পাকিস্তান বিশ্বের সবথেকে শক্তিধর 10টি দেশের একটি, একই সাথে পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু পাকিস্তানের নৌবাহিনী খুবই দুর্বল। বিশেষ করে ভারতের বিশাল নৌশক্তির কাছে পাকিস্তানের নৌবাহিনী পাত্তা পাচ্ছে না। ভারতের কাছে বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে শুরু করে পারমাণবিক হামলায় সক্ষম সাবমেরিন রয়েছে। সেখানে পাকিস্তানের নৌশক্তি বাংলাদেশের থেকে কিছুটা বেশি। কিছুদিন আগ পর্যন্ত পাকিস্তানের কাছে কোনো আধুনিক যুদ্ধজাহাজ ছিল না। পাকিস্তানের নৌশক্তির এই দুর্বলতাকে টার্গেট করেই ভারত কিছুদিন পরপরই নৌপথে পাকিস্তানে হামলার হুমকি দেয়। পাকিস্তান তাই ভারতের নৌশক্তি ঠেকাতে 10টি যুদ্ধজাহাজ এবং 8টি সাবমেরিন কেনার পরিকল্পনা করে। আর এই যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো কেনা হচ্ছে পাকিস্তানের সবথেকে ঘনিষ্ঠ দুই মিত্র তুরস্ক এবং চীনের কাছে থেকে। ঠিক কি ধরনের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন কিনতে যাচ্ছে পাকিস্তান? ভারতকে মোকাবেলা কিংবা ভারতের হামলায় কতটা কার্যকরী এই যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো? এসব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। পাকিস্তান 10টি নতুন যুদ্ধজাহাজ এবং 8টি সাবমেরিন কিনবে এবং নিজ দেশে নির্মাণ করবে। এই সকল জাহাজ এবং সাবমেরিনে অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে, যা ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজের জন্য মাথা ব্যথার কারণ হচ্ছে। পাকিস্তান তুরস্কের সাথে মিলজেম প্রজেক্টের আওতায় নৌবাহিনীতে আটা ক্লাস ফ্রিগেট যুক্ত করেছে। মূলত তুরস্কের আটা ক্লাস করভেটকে আরো ক্ষমতা বাড়িয়ে জিন্না ক্লাস ফ্রিগেট বানানো হচ্ছে পাকিস্তানের নৌবাহিনীর জন্য। পাকিস্তানের সাথে চুক্তিতে ফ্রিগেটগুলোর মূল্য গোপন রাখা হয়েছে। তবে প্রতিটি ফ্রিগেটের মূল্য $30 কোটি বলে ধারণা করা হচ্ছে। আরো অন্যান্য সাপোর্ট সিস্টেম সহ প্রায় $100 কোটি এই চুক্তি। এগুলো ভারতের যে কোনো যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুরস্কের যুদ্ধজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী 2টি যুদ্ধজাহাজ তুরস্কের ইস্তানবুল শিপইয়ার্ডে এবং বাকি 2টি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে নির্মিত হবে। বছর দুয়েক আগে ভারতের নৌবাহিনীর জন্য ফ্রান্সের তৈরি স্করপিয়ন ক্লাস সাবমেরিন খান্ডেরির উদ্বোধনকালে রাজনাথ সিং পাকিস্তানকে হুমকি দেন। তিনি বলেন, 1971 সালের যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌপথ অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানে ভারতীয় নৌবাহিনী অতীতের চাইতে বহুগুণ শক্তির অধিকারী। পাকিস্তানের পরবর্তী হামলা হবে নৌপথে প্রচন্ড শক্তি নিয়ে, যা হবে দেশটির জন্য ভয়াবহ। রাজনাথ সিং সাবমেরিন থেকে পাকিস্তানের পারমাণবিক হামলা করার ইঙ্গিত দেন। ভারতের সব ধরনের হামলা মোকাবেলা এবং কাউন্টার অ্যাটাকের জন্য পাকিস্তান নৌবাহিনীর ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেয় ইমরান খান সরকার। পাকিস্তানের জন্য তুরস্কের জিন্না ক্লাস ফ্রিগেটে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমের মাধ্যমে মিসাইল নিক্ষেপ করা যায়। জিন্না ক্লাস ফ্রিগেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি স্টেলথ প্রযুক্তির, অর্থাৎ শত্রুর রাডারে ধরা পড়ে না। রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি সাবমেরিন ধ্বংস করতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর জন্য এটিও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। পাকিস্তানের জন্য মডিফাইড করা জিন্না ক্লাস ফ্রিগেটের ওজন 2400 টন। এটি প্রায় 100 মিটার দীর্ঘ। ঘন্টায় সর্বোচ্চ 56 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। ফ্রিগেটটিতে মিসাইল এবং টর্পেডো ছাড়াও একটি 10 টন ওজনের সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার বহন করে। ঘন্টায় 28 কিলোমিটার গতিতে এই যুদ্ধজাহাজ এক নাগাড়ে 6500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তুরস্কের তৈরি এই অত্যাধুনিক ফ্রিগেটে অনেক কিছুই গোপন রাখা হয়েছে। তবে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান বলেছেন, ফ্রিগেটে চীনের তৈরি LY-80 অথবা HQ-16 VLC সিস্টেম যুক্ত করা হবে। এই ফ্রিগেটের সব থেকে আক্রমণাত্মক অস্ত্র হচ্ছে পাকিস্তানের তৈরি সাবমেরিন বিধ্বংসী হারবা ক্রুজ মিসাইল। চীনের জাহাজ বিধ্বংসী C-802 মিসাইলও যুক্ত হতে পারে। তুরস্কের অস্ত্র নির্মাতা আসেলসান কোম্পানির গোগডিনিজ ক্লোজিং ওয়েপন সিস্টেম এতে থাকবে বলে উল্লেখ করা হয়। আরও থাকছে একটি 76 মিলিমিটার কামান, একটি রিম 116 রোলিং এয়ারফ্রেম মিসাইল, 2টি টর্পেডো লঞ্চার এবং 2টি কোয়াডসেল ASCM।
এছাড়াও রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সার্ভাইলেন্স রাডার, এন্টি সাবমেরিন কাউন্টার মেজার্স, সোনার এবং ইনফ্রারেড পড। তুরস্কের জন্য প্রতিটি ফ্রিগেট নির্মাণে খরচ পড়বে 30 কোটি মার্কিন ডলার। তবে পাকিস্তানের জন্য মূল্য কমিয়ে 25 কোটি ডলার হতে পারে বলে আভাস দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান। তুরস্কের ফ্রিগেট ছাড়াও চীন থেকে টাইপ 054 ক্লাসের আরও 4টি বড় আকারের ফ্রিগেট কিনছে পাকিস্তান। নেদারল্যান্ডসের কাছেও দুটি 1900 টন ওজনের পেট্রোল ভেসেল কিনছে পাকিস্তান। অর্থাৎ সর্বমোট 10টি আধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ কয়েক বছরের মধ্যে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের নৌবাহিনীতে। চীনের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি টাইপ 054 ক্লাস ফ্রিগেট ইতিমধ্যেই পাকিস্তানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এই ফ্রিগেটে যে অস্ত্রশস্ত্র থাকছে তা নিয়ে ইতিমধ্যে ভারত দুশ্চিন্তায় রয়েছে। ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজের জন্য পাকিস্তান চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। শব্দের থেকেও 3 গুণ বেশি গতিতে ছুটে চলা মিসাইলগুলো ভারতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। পাকিস্তানের ফ্রিগেটের সজ্জিত সুপারসনিক গতির এই CM-302 নিয়ে মিডিয়ার সামনে কথা বলেছেন ভারতীয় সামরিক বিশ্লেষকরা। এই ক্ষেপণাস্ত্র ভারতের ব্রাহ্মস ক্রুইজ মিসাইলের বিরুদ্ধে পাকিস্তানের গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে বলে আখ্যা দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এসব অস্ত্র নিয়ে পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতের নৌবাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হবে বলেই মনে করেন ভারতের নৌযুদ্ধ বিশারদরা। এদিকে পাকিস্তান চীন থেকে 8টি টাইপ 041E1 ক্লাস ডিজেল অ্যাটাক সাবমেরিন কিনছে। 2016 সালে পাকিস্তান এই 8টি সাবমেরিন ক্রয়ের জন্য $5 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করে। এই অত্যাধুনিক সাবমেরিনগুলো সর্বাধুনিক প্রযুক্তির এয়ার ইন্ডিপেন্ডেন্স প্রপালশন সিস্টেম সমৃদ্ধ, যা দিয়ে পানির নিচে কয়েক মাস লুকিয়ে থাকতে সক্ষম এই সাবমেরিনগুলি। সামরিক বিশ্লেষকদের মতে এগুলো পাকিস্তানের নৌবাহিনীতে যুক্ত হলে ভারত চূড়ান্ত বেকায়দায় পড়বে। ভারতীয় নীতি নির্ধারকেরা আশঙ্কা করছেন পাকিস্তানের নৌশক্তি বেড়ে যাওয়ায় পশ্চিমাঞ্চলের ভারতীয় বন্দরগুলো নিরাপত্তাহীনতায় পড়বে। প্রিয় দর্শক, পাক ভারত দ্বন্দ্বে পাকিস্তানের নতুন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন যুক্ত হওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত এবং পাকিস্তানের সমরাস্ত্র নিয়ে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।